আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো, আমিও ভালো আছি। আর আজকে আপনাদের সাথে অনেকদিন পরে আমি বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কখনো কোনো স্থানে আমি ভুল করে থাকি সবাই। আর এই যে আমার হাতে লতি দেখছেন, এগুলো আমার গ্রাম থেকে আনা, আর এই গ্রাম থেকে আমার শাশুড়ি মা দিয়ে গেছে। আর এই লতিটুকু আমার কাছে স্বর্ণের খড়ির মতো মনে হচ্ছে, কারণ আমরা তো শহরে বাস করি। এই গ্রামের তরি তরকারি, টাটকা তরি তরকারি আমরা তো হয়তো সহজে পাই না। যার কারণে আমাদের এই সব জিনিস আমাদের কাছে স্বর্ণের টুকরো মনে হয়। আর এগুলো পেতে হলে আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়, কারণ দেশ গ্রাম থেকে যখন মানুষ আসবে তখন তারা নিয়ে আসবে কি আসবে না, তো সেদিকে আমাদের আহ, চেয়ে থাকতে হয়। আর তার জন্য আমি এইগুলোকে স্বর্ণের টুকরো মনে করছি। আর আপনারা কি মনে করেন আমি জানি না, যারা গ্রামে থাকেন তারা তো আহ এইসব সব সময় খেয়ে থাকেন, কিন্তু আমরা তো এইসব গ্রামের জিনিসগুলো অনেক সময় পাই না। আমরা যা পাই শহর এলাকায় তা অনেক দিন পরে থাকে, তারপরে আমরা কিনি, কেনার পরে আমরা আবার ফ্রিজে রাখি, সেইগুলো আবার বের করে তারপর রান্না করি। তার ভিতরে তো সবজির ভিতরে তো তেমন কিছুই থাকে না। আর যাই হোক, আর এদিকে আমি পাতাকপি গুলো কুচি করে নিচ্ছি, কারণ এগুলো আমি ভাজি করব। আর এগুলো আমার কুচি হয়ে গেলে তারপর আমি ভালোভাবে এগুলো ধুয়ে টুয়ে তারপর একসাথে আমি রান্না বসিয়ে দেবো। আর এদিকে আমি এগুলো ধুয়ে নিচ্ছি, আর তরকারিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ আমি রাইস কুকারে রান্না শুরু করব। আর এগুলো রান্না করতে তো অনেক সময় লাগবে, কারণ আমি কারেন্ট চুলায় রান্না করি। আর রাইস কুকারে রান্না করতে তো ভাতগুলো হতে অনেক সময় লাগবে, তাই আমি আস্তে আস্তে এগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখছি। আমার ধোয়াধুয়ির কাজ শেষ, আর আমি এদিকে রাইস কুকারে ভাতগুলো বসিয়ে দিচ্ছি। কারণ রাইস কুকারে ভাত হতে হতে আমার ঘরের অন্য কাজগুলো আমার হয়ে যাবে, কারণ এখন রাত্রবেলা। আর আমি দিনে রান্না করি না, যার কারণে এখন যে টুকিটাকি ঘরের কাজগুলো আমি সেরে ফেলবো। আর এদিকে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, তার ভিতরে আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছি। আর এখন এই ডালগুলো ঘুটে নেব। আর ঘুটে নেওয়ার পরে সামান্য পানি দিয়ে এগুলো বলক দিয়ে নামিয়ে নেব। আর আসলে এগুলো নামিয়ে নিয়ে, আর আমি বেশি বলক দেই না ডালগুলোতে, যার কারণে অল্প একটা বলক দিলে আমি নামিয়ে নিই। আর তারপর আমি এগুলো বাগার দিয়ে দেবো। আপনাদের এই বাগার শব্দটি কারা কারা ব্যবহার করেন আমি জানি না। আহ আমাদের গ্রামে এগুলোকে বাগার বলে। আর ডাল বাগার হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে মাছ এবং ভাজি এইসব করে নেব টুকিটাকি করে। গ্রামে থাকাকালীন যখন আমরা এই সবজিগুলো মানে গ্রামে যত সবজি পাওয়া যায় তখন খেতাম। মানে গ্রামে থাকি তার বিধায়, আর এখন আমরা খাই এগুলো মধুর বলে, কারণ আমরা এগুলো পাই না, টাটকা শাকসবজি এখন আমরা পাই না যারা শহর এলাকায় থাকি। যার কারণে আমরা গ্রাম থেকে যদি কোনো কিছু পাই তো সেগুলো আমাদের কাছে মনে হয় স্বর্ণের টুকরোর মতো। আর ছোটবেলায় তো এই লতিগুলো অনেক মানুষ নিয়ে তারপর আমরা টোকাতে যেতাম বিভিন্ন বিলে, বিভিন্ন খেতে। কারণ ছোটবেলায় তো আমাদের এই গ্রামে এসব তো লাগাতে হতো না, এগুলো এমনিতেই হতো। যখন বর্ষা চলে যেত, এই শীতের দিন আসতো, তখন মাটি খুঁড়ে এগুলো বের করে তারপর আহ, অনেকগুলো তুলে তারপর আমাদের মা চাষিদের দিতাম, তারপর তারা রান্না করতো, তারপর আমরা খেতাম। আর এখন তো আমরা এগুলো কিনেও খেতে পারি না, কারণ এগুলো এখন পাচ্ছি না আমরা, যারা শহর এলাকায় থাকে। আর গ্রামে যারা থাকে তা তখন তো বলার বাহিরে। এদিকে মাছ রান্না হয়ে গেছে, আর আমি টমেটো সব মশলা দিয়ে মাছটা ঢেকে দিচ্ছি। আর তারপর আমি এগুলো বেড়ে অন্য পাত্রে রেখে দেব। আর মাছটা রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। এখন আমি লতিগুলো হলুদ মরিচ এবং পেঁয়াজ ভালোভাবে কষিয়ে এবং চিংড়ি মাছগুলো কষিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই চিকন চিকন লতিগুলো খেতে যত দারুণ আর দেখতে অনেক সুন্দর। কারণ এই কোটা বাছা বেশি সময় লাগে না। আর এই লতিগুলো যখন রান্না করি তখন গ্রামের কথা প্রচন্ড মনে হয়, মনে হলে কি হবে, যাওয়ার সময় নেই, কারণ বাচ্চা কাচ্চা আছে, লেখাপড়া তাদের, সবকিছু মিলিয়ে। আর
আর গ্রাম থেকে যখন মানে কোনো কিছু আসে তখন খুশিতে মনটা ভরে ওঠে। আর এগুলো খুব খেতেও ইচ্ছে করে, খুব দ্রুত রান্না করে সেরে ফেলাই। আর আমার ভিডিওটি প্রায় শেষের দিকে, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো ভিডিওটি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।